নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সেমিস্টার 6-এর সাজেশন নিয়ে। বিশেষ করে বেঙ্গলের জেনারেল যাদের জিই পেপারটা আছে সেই পেপারটা নিয়ে আজকে আলোচনা করব। মানে এই পেপার সম্বন্ধে কিছু সাজেস্টিভ প্রশ্নপত্র দেব, যেগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই উপকৃত হবে এবং এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে শুধুমাত্র পাস কোর্সের ছেলে মেয়েদের জন্য, যারা হচ্ছে বেঙ্গলি জিই আছে তাদের ক্ষেত্রে বা তাদের জন্য। ঠিক আছে, তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও বা তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নবান্ন নাটকের নামকরণে বাংলার একটি কৃষি উৎসবের উল্লেখ আছে, তা বিষয়বস্তুর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ লেখো। 2 নম্বর, নবান্ন দুর্গতি ও প্রতিরোধের নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা বিচার করো। 3 নম্বর, গণনাট্য আন্দোলনের নাটক হিসাবে নবান্ন নাটকটির সফলতা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকে গানের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ, বিষয়টি বুঝিয়ে দাও। এরপর 5 নম্বর প্রশ্ন, প্রধান সমাদদার বা পঞ্চাননী চরিত্রটি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, নবান্ন নাটক রচনার প্রেক্ষাপট আলোচনা করো। 7 নম্বর, নবান্ন নাটকে অপ্রধান পুরুষ চরিত্রগুলি নাটকের গতি সঞ্চারে যে ভূমিকা গ্রহণ করেছে তার নিজের ভাষায় লেখো। 8 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের সংলাপ রচনায় নাট্যকারের যে দক্ষতা প্রকাশ পেয়েছে তার নিজের ভাষায় লেখো। এবার আমরা আলোচনা করব হচ্ছে পণ্ডিত মশাই নিয়ে। ঠিক আছে, পণ্ডিত মশাই উপন্যাসের নায়ককে তোমার উত্তরের পক্ষে যুক্তি দিয়ে বোঝাও। 2 নম্বর, পণ্ডিত মশাই উপন্যাসে অপ্রধান চরিত্রগুলি মূল উপন্যাসকে উদ্দেশ্যের প্রতি চালিত করতে কতটা কার্যকর হয়েছে তার নিজের ভাষায় লেখো। 3 নম্বর, পণ্ডিত মশাই উপন্যাসে গ্রাম বাংলার যে বাস্তব চালচিত্র ধরা পড়েছে তা তোমার ভাষায় পরিস্ফুট করো। 4 নম্বর প্রশ্ন, চরণকে তাকে কেন্দ্র করে কুসুম চরিত্রের অন্তরে পরাক্রমী নারীর হৃদয় কীভাবে ভিন্নতর রূপে উপস্থাপিত হয়েছে তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পণ্ডিত মশাই উপন্যাসের কুসুম চরিত্রটি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, পণ্ডিত মশাই উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। আর 7 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন, নায়ক নায়িকার দ্বন্দ্ব উপন্যাসের মূল উপজীব্য বিষয়, পণ্ডিত মশাই উপন্যাস অবলম্বনে বিষয়টির তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, এইগুলো তোমরা ভালো করে পড়বে, এখান থেকেই তোমরা হচ্ছে 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তার বাইরে তোমাদের কিছু পড়তে হবে না। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।